মোহাম্মদ উবাইদুল্লাহ, আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার। আজকে অনেকেই আমাকে কোশ্চেন করেছে, সেই কোশ্চেনটা জনসাধারণ উদ্দেশ্যে বা আমার এই ফেসবুক লাইভে যারা দেখছেন সবাইকে আমি কোশ্চেনটা বলছি। তার আগে আমার সমস্ত দর্শক বিন্দুদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করি। আজকে অ্যাকচুয়ালি বিভিন্ন ভাবে প্রশ্ন এসছে। তো প্রথম যে কোশ্চেনটা এসছে সেটা হচ্ছে, একটি ছেলের বয়স 21-এর নিচে, মানে বিয়ের বয়সের ক্ষেত্রে 21-এর নিচে, কিন্তু যে ছেলেটি বিয়ে করবে একজন ভদ্র মহিলা, সেই ভদ্র মহিলার বয়স হচ্ছে 18-র ঊর্ধ্বে, সেই বিয়েটা কি রেজিস্ট্রেশন সম্ভব? আমি বলছি আমার দেশের যে আইন এবং রুল, সেই রুলস অনুযায়ী এই বিয়েটা সম্ভব নয়। অ্যাকচুয়ালি ছেলে মেয়ের মিনিমাম বয়স হতে হবে ছেলেদের 21 এবং মেয়েদের 18, মিনিমাম বিয়ের ক্ষেত্রে বয়স এটা। সেই ক্ষেত্রে ছেলের একজন ছেলের বয়স 21-এর নিচে হোক, নিচে যদি হয়, তার সমস্ত গার্জেন যদি উপস্থিত হয়, সেই বিয়েটা রেজিস্ট্রেশন হবে না। তার একমাত্র কারণ এটা চাইল্ড অ্যাক্টের মধ্যে পড়ছে। যেহেতু মেয়েটির বয়স 18 ঊর্ধ্বে, সেহেতু এটা পক্সো কেস আর হচ্ছে না, এটা চাইল্ড ম্যারেজের অ্যাক্টে পড়ছে। কারণ ছেলেটা এই ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে চাইল্ড, অন্যান্য ক্ষেত্রে সে সাবালক হতে পারে, যেমন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, ভোটার কার্ড, এই ধরনের কাজে তারা সাবালক। কিন্তু বিয়ের ক্ষেত্রে সে 21-এর যেহেতু নিচে, সেহেতু একজন চাইল্ড। এই চাইল্ড ম্যারেজ ভারতে সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ এবং এটার আন্ডার সেকশন রয়েছে, সিআরপিসি রয়েছে। এর আন্ডার সেকশন হচ্ছে 10 এবং 11 আন্ডার সেকশন অনুযায়ী এদের বিরুদ্ধে এফআইআর হবে এবং তারা পুলিশ অ্যারেস্ট করবে এবং তারা হাজত যেতে পারে, হাজত বাস হবে এবং লাস্ট অব্দি জজ সাহেব যা রায় দেবে সেইটাই হবে। অ্যাকচুয়ালি বারবার করে বলছি, ছেলের বয়স 21 হতে হবে, মিনিমাম 21 এবং মিনিমাম 18 হতে হবে মেয়ের বয়স, তবেই সেইটা বিবাহের যোগ্য একজন পাত্র আর পাত্রী। কিন্তু বেশ কয়েকদিন থেকে আমি এই 18-21 নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। অনেক সময় দেখছেন পুলিশ ভদ্রভাবে যাচ্ছে তাদের বাড়িতে 18-21-এর নিচে, তারপরেও পুলিশ আপনাদেরকে সম্মানের সহিত থানায় ডাকছে, আপনাদের সম্মান দিয়ে একটা মুক্তিকা লিখে দিচ্ছে যে তোমরা বাবা এই বিয়ে শাদী দিও না। তারপরেও আপনারা পুলিশকে ফাঁকি দিয়ে চুরি করে সেই বিয়েটা দিচ্ছেন। এটা বড় ধরনের একটা অপরাধ এবং এই আইনকে যারা লঙ্ঘন করছে, বিশেষ করে যে এলাকায় বিয়েটা হচ্ছে সেই এলাকার মানে কিছু মৌলানা সাহেব, সব মৌলানা সাহেব নয়, কিছু মৌলানা সাহেব এবং কিছু জনপ্রতিনিধি আছে, সব কিন্তু জনপ্রতিনিধি নয়। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত মেম্বাররা আছে, কিছু মেম্বার এই অবৈধ কাজে জড়িত। আমি পুলিশকে বারবার বলবো এবং এইটা এসপি কে আমি বারবার লিখিত আকারে জমা করেছি যে আপনারা ওই সমস্ত জনপ্রতিনিধি এবং ওই সমস্ত মৌলানা সাহেব যারা আমার দেশের আইনকে বুড়াবেল দেখাচ্ছে, তাদেরকে আপনারা দ্রুতগতিতে অ্যারেস্ট করুন। এইটা আমি বারবার আমার প্রশাসনকে আমি বলছি, আপনাদের এই লাইভের মাধ্যমেও আমি বলছি এবং জনসাধারণকে সতর্ক করার জন্য বলছি। আরেকটি আমার প্রশ্ন আজকে এসছে যে নোটারি পাবলিকের মাধ্যমে কি অ্যাকচুয়ালি বিয়ে হয়? অ্যাকচুয়ালি নোটারি পাবলিকের মাধ্যমে কোনোভাবে বিয়ে বা রেজিস্ট্রেশন হয় না এবং অনেক মানুষ জানে যে কোর্ট বা আদালতে শক্তপোক্ত ভাবে বিয়ে করব, এই ধরনের একটা মানুষের 80% মানুষের ধারণা থাকে। অ্যাকচুয়ালি কোনো আদালতে, ভারতবর্ষের কোনো আদালতে মুসলিমদের বিবাহ রেজিস্ট্রেশন হয় না এবং কোনো সম্প্রদায়ের বিবাহ রেজিস্ট্রেশন হয় না। এইটা আপনাদেরকে আমি অবগত করছি। তার সঙ্গে আরেকটা অবগত করছি, অনেক সময় মুসলিম ছেলে এবং মেয়েদের উকিল বাবুদের কাছে যান বা মৌলী বাবুদের কাছে যান যে একটা ডিভোর্স করে দেন। এইটা আপনারা জেনে রাখুন, ভারতবর্ষের কোন সিজিএম আদালতে মুসলিম ছেলে মেয়েদের ডিভোর্স রেজিস্ট্রেশন হয় না এবং ভারতবর্ষের
কোন আদালতে মুসলিম ছেলেমেয়েদের ডিভোর্স রেজিস্ট্রেশন হয় না, একমাত্র ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ লেভেল বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলে যে সমস্ত জাজ সাহেবরা থাকেন তাদের কাছে ফাইলিং করে ডিভোর্স হতে পারে, কিন্তু রেজিস্ট্রেশন নয়। রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি মুসলিম ম্যারেজ ছাড়া ভারতবর্ষে কোথাও হওয়া সম্ভব নয়। এবং অনেকেই আপনারা প্রতারিত হয়েছেন, সিজিএম কোর্টে যাই গিয়ে একটা মানে সিজিএম কোর্ট থেকে আপনারা কিছু টাকা পয়সা দেন দিয়ে একটা ডিভোর্স পেপার নিয়ে আসেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ডিভোর্স পেপার নয়, ওইটা হচ্ছে মীমাংসা পত্র। এই মীমাংসা পত্রটাকে আপনাদেরকে ভুল বুঝে ডিভোর্স পেপার বুঝিয়ে দেয়। এইটা থেকে আপনারা সতর্ক থাকুন। কোন ডিএনএস এর থেকে আপনাদের কোন রকমের ডিভোর্স পেপার তৈরি হয় না। ডিভোর্স পেপার দুটো জায়গাতে হয়, একটা ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজ যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অথবা মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার, এই দুটো জায়গার বাইরে মুসলিমদের ডিভোর্স কোনোভাবেই সম্ভব নয়। এই আজকের এই তথ্যগুলো দিয়ে আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। কি হ্যাঁ